তৌফিক হয় না। কিসের কারণে ভাই? আমাদের গুনার কারণে। আমাদের গুনার কারণে পারিবারিক অশান্তি দূর হয় না, সামাজিক অশান্তি দূর হয় না, রাষ্ট্রীয় অশান্তি দূর হয় না। আমাদের মুসিবত কেন দূর হয় না ভাই? আমার আল্লাহ তো, আমার আল্লাহর রব তো কারোর উপরে বিন্দু পরিমাণ কি করেন না, জুলুম করেন না। কি বলেন? আল্লাহ তাআলা কার উপরে জুলুম করে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফুহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা কার উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না। কার উপর আল্লাহ তাআলা সামান্য পরিমাণ যারা পরিমাণ জুলুম করেন না। আল্লাহ তাআলা যদি আমাদের উপর জুলুম না করেন তাহলে আমাদের পরিবারে অশান্তি কেন? ভাই ভাই কেন মিল মহব্বত নাই? স্বামী স্ত্রী কেন মিল মহব্বত নাই? পিতা পুত্রের মধ্যে কেন মিল মহব্বত নাই? আমাদের সমাজে কেন অশান্তি? পরিবার থেকে কেন দারিদ্রতা দূর হয় না? পরিবার থেকে কেন ঋণ দূর হয় না? পরিবার থেকে কেন অশান্তি এইগুলি দূর হয় না? আমাদের রাষ্ট্রের মধ্যে কেন অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে? এত অশান্তি, এত পেরেশানি, সমাজের হাল অবস্থা কেন? আমার আল্লাহ তো তাহার উপরে জুলুম করেন না, তাহলে আমরা পেরেশানির মধ্যে কেন পড়ে আছি? উলামায়ে কেরাম বলেন গুনাহ কাজ করার কারণে বান্দা অশান্তির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ বলেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। দুনিয়ার মানুষ যে যে অবস্থায় পড়ে আছে, মুসিবত পেরেশানি ছোট হোক বড় অশান্তি, রোগ বড় হোক ছোট হোক, যত রকমের ঝামেলা অশান্তির মধ্যে পড়ে আছে, এই সবগুলো বান্দার নিজ হাতের কারণে। আমার আপনার কামাই, আমার আপনার কামের কারণে, আমার আপনার গুনার কারণে কি পরিবার থেকে অশান্তি দূর হয় না, সমাজ থেকে অশান্তি দূর হয় না, রাষ্ট্র থেকে অশান্তি দূর হয় না। তাহলে সব মুসিবত আসার একমাত্র কারণ কি? গুনাহ। দারিদ্রতার মুসিবত, ঋণগ্রস্তের মুসিবত, সন্তান দ্বারা পিতা মাতা কষ্ট পাইতেছে, পিতা মাতার সন্তানের উপরে অনেক সময় বেইনসাফি করে ফেলে, সমাজের মানুষ অশান্তির মধ্যে পড়ে আছে, রাষ্ট্রের মানুষ অশান্তির মধ্যে পড়ে আছে। এই সবগুলো আপনার আমার নিজ হাতের কামাই, আপনার আমার নিজ হাতের কামাই। তাহলে বলতেছিলাম গুনাহ করার কারণে ইবাদত বন্দেগীর কি স্বাদ হারায় ফেলি, ইবাদত বন্দেগী করে লাজ্জত হারায় ফেলি। গুনাহ করার কারণে দোয়া করার লাজ্জত হারায় ফেলি, স্বাদ হারায় ফেলি। আমাদের কাছ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দেন না। আমরা আমাদের সন্তানগুলোকে দিনদারি শিখাই না, নিজেও দিনের উপর চলি না, সন্তানগুলোকে দিনের উপর কি চালাই না, একমাত্র গুনাহের কারণে। তো ভাই, আমি আপনি যে যত মুসিবতের মধ্যে পড়ে আছি, পেরেশানির মধ্যে পড়ে আছি, এই সবগুলো হলো আমাদের নিজ হাতের কামাই। সন্তান যারা কষ্ট পাইতেছি, এগুলি আমার নিজ হাতের কামাই। সন্তান জন্ম হওয়ার পরে ভালো একটা নাম রাখি না, সন্তানরা বুঝমান হওয়ার পরে তাকে আমি নামাজি পাই না, সন্তানরা বুঝমান হওয়ার পরে তাকে আমি কোরআন পড়াওয়ালা বানাই না, সন্তানরা বুঝমান হওয়ার পরে সন্তানকে আমি দিনদারি শিখাই না, নবীর সুন্নাত গুলো আমি আপনি শিখাই না। এই জন্য যতদিন সন্তান গুলো করবে, পিতা মাতার কষ্ট দিবে না, খেদমত করবে। যে সন্তান জানে, যে সন্তানের ভিতরে এই গুণ আছে যে পিতা মাতার কষ্ট দিলে, পিতা মাতার নাফরমানি করলে আল্লাহ তাআলা আযাব দিবেন, হায়াতের দৌলতে বরকত উঠায় দিবেন, এই যে সন্তান কোনদিন পিতা মাতার কি করবে না, কষ্ট দিবে না। আমি আপনি কেন সন্তানদের কাছ থেকে খেদমত পাই না? কেন সঠিক খেদমত পাই না? সুন্দর ব্যবহার সন্তানদের থেকে কেন পাই না? একমাত্র কারণ হলো সন্তানগুলো দিনদার না বানানোর কারণে। সন্তানগুলো যখন দিনদার বানাইবো, কোরআন পড়াওয়ালা বানাইবো, নবীর সুন্নাত যখন সন্তানগুলো শিক্ষা দিব, এই সন্তানগুলো পিতা মাতার কি করবে? খেদমত করবে। সন্তানগুলো যখন হারাম বর্জন করবে, সন্তানগুলো যখন নবীর সুন্নাতের উপর কি করবে? চলাফেরা করবে, সন্তানগুলো যখন দিনদার হয়ে চলাফেরা করবে, নামাজি হয়ে যাবে, পর্দাশীল হয়ে যাবে, সন্তান যখন গুনার কাজ বর্জন করবে, কাম করবে,
এই সন্তানের নেক আমলের এক অংশ আল্লাহ তাআলা সেই পিতামাতার কবরে পৌঁছাইয়া দিবে। নেককার সন্তানের নেক আমলের এক অংশ আল্লাহ তাআলা পিতামাতার কবর কি করবে? পৌঁছাইয়া দিবেন। যেমন আপনারা আজকে এই মাহফিল আয়োজন করছেন মরহুম কালামিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। এই মাহফিল পরে থেকে যে নেক আমলগুলি হইতেছে এর একটা অংশ আল্লাহ তাআলা ওনার কবরে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওনার জন্য কি হবে? দোয়া হবে। ওনার ওসিলায় মানুষরা দ্বীনের কিছু কথাবার্তা শুনতে পারবে। এখান থেকে অনেক মানুষ দ্বীনের কথা শুনে নামাজি হবে, হারাম বর্জন করবে, হারাম খাদ্য করবে, বর্জন করবে, গুনাহ কাজ বর্জন করবে। এই নেক কাজগুলির নেক এক অংশ আল্লাহ তাআলা এই মরহুমের কবরে কি করবেন? পৌঁছায় দিবেন। তাই মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আপনি আমি যদি দিনদার না হই, দ্বীনের বুঝ না থাকে, তাহলে হায়াতের দৌলত চলে যাইতেছে, বরফের মতো বলতেছে। বরফ যেমন বাজারে নিয়ে বাজারে অনলাইনে বিক্রি করার জন্য কেউ যদি কিনে নেয় তাহলে বরফ শেষ হয়ে যাবে। কেউ যদি কিনে না নেয়, ক্রয় না করে, এরপর কি বরফ গল দিয়ে থাকবে। আমি আপনি যদি হায়াতকে সঠিক সময় ব্যবহার করে হায়াতের দৌলত পাইয়া যদি নামাজ হয়ে যায়, হায়াতের দৌলত পাইয়া যদি কোরআন পড়াওয়ালা হয়ে যায়, হায়াতের দৌলত পাইয়া যদি তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, গুনাহ মুক্ত জিন্দেগি করে, হারাম মুক্ত জিন্দেগি করে, হায়াতের দৌলতের মধ্যে যদি আমি আপনি সুন্নাতকে জিন্দা করে ফেলি, তাহলে এই হায়াতটা হইল দামি হায়াত। আমাদের শেষ ঠিকানা মৃত্যুর মাধ্যমে হয়তো বান্দা জান্নাতে প্রবেশ করবে অথবা কি করবে? জাহান্নামে প্রবেশ করবে। এই যে হুজুরে দীর্ঘকাল সময় জান্নাতের গুণাগুণ বর্ণনা করতেছিল, তাদের জন্য জান্নাত। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা নামাজি, যারা হারাম বর্জন করে গুনাহমুক্ত জিন্দেগি করে, এদের জন্য আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। আর হায়াতের দৌলত পাইয়া অবিরাম গুনাহ কাজ করতেছে, অবিরাম নাফরমানি কাজ করতেছে, এই সমস্ত মুমিন গুনাহগাররা হাসরের ময়দানে জাহান্নামে প্রবেশ করবে। তাদের শাস্তি, নির্ধারিত শাস্তি শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হায়াতের দৌলতকে গুনাহ মুক্ত জীবনের মাধ্যমে কাজে লাগাতে চাইনি, আল্লাহ বলতে চাইনি। হ্যাঁ, হায়াতের দৌলতকে কাজে লাগায়, নিজের সন্তানগুলোকে নামাজি বানায়, সন্তানগুলোকে দ্বীন শিক্ষা বানায়, নিজেও নামাজ পড়ি, সন্তানগুলোও কি বানায়? নামাজি বানায়। নিজেও আমি পর্দা করি, আমি মা হয়ে নিজে পর্দা করি, তাহলে কি আমার মেয়ে পর্দা করবে? কি বলে? মা যদি সবসময় বাজারে আসা যাওয়া করে, মা যদি মার্কেট করতে যায়, মা যদি জমিনে যায়, শহরে মধ্যে ঘোরাফেরা করে, এই মায়ের মেয়ে কি পর্দা করবে? বলে পর্দা করবে? সুন্নাত শিখবে না। আর মেয়ে যার মা যদি তাহাজ্জুদ পড়ানো হয়ে যায়, মা যদি তাহাজ্জুদ পড়ানো হয়ে যায়, মেয়েটা মাকে দেখে ফজর নামাজ আদায় করবে। মা যদি কোরআন পড়ানো হয়ে যায়, মেয়েটা কোরআন পড়ানো হয়ে যাবে। মা যদি জিকির গানওয়ালা হয়ে যায়, সন্তানকে কি বানাবে? জিকির গানওয়ালা বানাবে। পিতা যদি সুন্নাতওয়ালা হয়ে যায়, নবীর সুন্নাতগুলো যদি পিতামাতা নিজের আমলে জিন্দেগি নিয়ে আসে, তাহলে ছেলে মেয়ে অবশ্যই দিনদার ও মুত্তাকি হয়ে যাবে। আমাদের কাছে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছেন। এই সন্তানগুলো আমরা তাদের সঙ্গে সদ্ব্যবহার করি, তাদেরকে আমরা দিনদার মুত্তাকি বানাই। বলছিলাম না একটু আগে যে সন্তান যারা কেন খেদমত পায় না, এক নাম্বার কারণ হলো এই সন্তানগুলো আমি দিনদার বানাই দিছি না, মুত্তাকি বানাই দিছি না। সন্তানরে গুনাহ চিনে নেই না, গুনার শাস্তি কথা বললে সন্তান গুনাহ বর্জন করবে। সন্তানকে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শিখাইলে সন্তান হারাম কাজ থেকে বেঁচে থাকবে। সন্তানকে তার মালিক চিনে নেবে, সন্তানগুলো নামাজি হয়ে যাবে, আল্লাহ পর্দানশীল হয়ে যাবে। আমাদের উপর কি আছে? হক আছে। আমাদের কাছে আল্লাহ তাআলা সন্তানদের নিয়ামত দান করছে। এই সন্তানগুলো আমরা সব শিক্ষা দ্বীন ইসলামে কি করে শিক্ষিত করাই। সন্তান যদি আলেম হয়ে যায়, সন্তান যদি হাফিজ কোরআন হয়ে যায়, সন্তান যদি দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যায়, এই সন্তান কোনদিন কি করবে না? পিতামাতারে কষ্ট দিবে না। এই সন্তান পিতামাতারে বিদ্যমানে কি রাখবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না। যে সন্তানের ভিতরে দ্বীনের বুঝ থাকবে, ভাই হার অবস্থায় হার জায়গার মধ্যে দ্বীনের বুঝ না থাকার কারণে, দিনদার মুত্তাকি না হওয়ার কারণে পরিবারের মধ্যে অশান্তি পড়ে আছে।
যে জায়গায় দেখবেন অশান্তি, যে জায়গায় দেখবেন একজন আরেকজনের হক আদায় করে না, সেই স্থানের মধ্যে তো কি দিনদারি নাই, সেই স্থানের মধ্যে ফাসিক ফুজ্জা, সেই স্থানের মধ্যে বক্তার দ্বারা কি আছে ভরপুর হয়ে আছে। এই জন্য আমরা আমাদের পরিবারগুলোকে পরিবারের মধ্যে কি দিনের হাওয়া জারি করে দিই। মা নামাজি হয়ে যায়, বাবা নামাজি হয়ে যায়, সন্তানগুলোকে নামাজি বানায়, তাহলে আল্লাহ তাআলা পিতামাতা রোজগার কি করবেন, বরকত দান করবেন। নামাজ পড়া দ্বারা সংসারের অভাব দূর হয়ে যাবে, নামাজ পড়া দ্বারা ঋণ পরিশোধ করার সহজ ফায়সালা হয়ে যাবে, নামাজ পড়া দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, নামাজ পড়া দ্বারা বান্দা জান্নাতের নিকটে চলে যাবে। আর আমি যদি পিতামাতা হইয়া নাফরমানি বর্জন না করি, গুনাহ কাজ বর্জন না করি, হারাম কাজ বর্জন না করি, তাহলে আমার সন্তান তো দিনদার হবে না, আমার সন্তান তো মুত্তাকি হবে না। আমার সন্তান যদি তার ভিতরে দিনের বুঝ না থাকে, তাহলে সন্তান আমি পিতা মাতা কি করবে না, খেদমত করবে না। এই জন্য অতি বুজুর্গের কারণ যারা এই দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে, প্রত্যেক বলি বুজুর্গদের পিতা মাতা সবচেয়ে বড় কি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তাদের মন ছিল, তাদের নিয়ত ছিল সন্তানগুলা কিভাবে দিনদার হবে, মুত্তাকি হবে। এই সন্তানকে আমি কিভাবে কাজে লাগাইবো, সন্তানকে কিভাবে আমি সুন্নাত ওয়ালা বানাইবো, সন্তানকে কিভাবে আমি নামাজি বানাইবো, মেয়েটাকে কিভাবে আমি পর্দানশীল বানাইবো। আমরা তো আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান নিয়ামত দান করছেন, কিন্তু সেই সন্তানকে আমরা সঠিক মতো কি করি না, ব্যবহার করি না, তাকে আমি দিনদার মুত্তাকি বানাই না। ভাই, এই সন্তানের জন্য হাসরের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলকে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি স্বামী হয়ে গেছেন, স্ত্রীকে পর্দানশীল বানান। স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে, স্বামীকে আসল ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। পিতা হয়ে গেছেন, মেয়েটাকে কোরআন পড়াওয়ালা বানান, ছেলেটাকে নামাজ বানান, সুন্নাত পড়া শিখান, ছেলেটাকে দ্বীনের উপর চলাবার তৌফিক দান করেন, আল্লাহর দরবারে দোয়া করেন। পিতা হয়ে গেছেন, সন্তানগুলোকে নামাজি না বানাইলে আল্লাহর সামনে আমি আপনি জবাবদিহি করতে হইবে। শুধু আপনি খুশি, নামাজ বানাইলাম না, সন্তানগুলোকে পর্দানশীল বানাইলাম না, দ্বীন শিখাইলাম না, ইসলাম শিখাইলাম না, নবীকে চিনাইলাম না, নবীর সুন্নাতগুলো শিখাইলাম না, হাসরের ময়দানে কি এর জবাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই জন্য যে পরিবারের সকলে নামাজি, যে পরিবারের মা বোনরা পর্দানশীল, এই পরিবারের পুরুষের রুজি-রোজগারের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, বরকত দান করবেন। আর আপনি হাজারো জনসম্পদ তৈরি করলে, হাজারো টাকা উপার্জন করলে, আমার পরিবার যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আমার স্ত্রী যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আমার মেয়েটা যদি বেপরদা হয়ে চলাফেরা করে, তাহলে আল্লাহ তাআলা আমার রুজি-রোজগার কি করবেন না, বরকত দিবেন না। কেন বরকত দিবেন না? নামাজ যেমন ফরজ, স্ত্রী কন্যাকে অধীনস্থ মহিলাদেরকে পড়বেন, পর্দার পরিবেশে চলাফেরা করে, এগুলো কি ফরজ। এই জন্য আপনি নামাজি হইতেছি, নামাজ পড়তেছি, পরিবারের খোঁজ খবর নেই, পরিবার গুলাকে নামাজি বানায়, পরিবারের সদস্যদেরকে দ্বীন শিখায়, কোরআন শিখায়। সন্তানকে যদি হাফেজ বানায় যাইতে পারে, সন্তানকে যদি কোরআন পড়াওয়ালা যাইতে বানাইতে পারে, সন্তানগুলো যদি জিকির গানওয়ালা বানায় যাইতে পারে, তাহলে হাসরের ময়দানে কবরের মধ্যে আল্লাহ তাআলা আমার নেককার সন্তানের নেক আমলের অংশ আমি পিতামাতার কবরে পৌঁছাইয়া দিবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুরি রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতে যাইতেছে, তো কবরবাসীদের ইসালে সওয়াবের জন্য বুজুর্গ একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ল। এক হাদিসে আল্লাহ রাসূল বলে, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস পড়ে, কোন অন্য সূরা একবার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোন উম্মত 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা এই ইখলাস পাঠকারীর আমলনামার মধ্যে কোরআনের 1 খতমের সওয়াব দান করবে। বুজুর্গ লোকটা গুরুস্থানের সাথে যাইতেছে, কবরবাসীদের ইসালে সওয়াবের জন্য 3 বার কি করলো, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস পাঠ করলো। বুজুর্গ দোয়া পড়ে ইস্তিগফার
দূর করে চলে যাইতেছে, রাত্রি বেলায় ঘুমাইতেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। দিনের বেলায় যে বুজুর্গ সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করেছিল, এই সবগুলিকে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে বন্টন করাইতেছে। ফেরেশতারা কি করতেছে? বন্টন করতেছে, আর কবরবাসীরা লাইনে দাঁড়ায় আছে। বুজুর্গ দেখতেছে পুরুষরা সবাই স্বপ্নের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধা মহিলা, সে স্বপ্নের জন্য ফেরেশতাদের স্বপ্নে ফেরেশতাদের কাছ থেকে স্বপ্নের জন্য সে আসে নাই, সে কবরের মধ্যে কি শুয়ে আছে। বুজুর্গ বলতেছেন, মা আপনি দেখেন না, আমার সূরা ফাতিহা সূরা ইখলাসের সওয়াবগুলি নেওয়ার জন্য মহিলারা মানুষরা লাইনে দাঁড়ায় আছে, আপনি কেন কবরে শুয়ে আছেন? আপনার কি স্বপ্নের প্রয়োজন নাই? বুজুর্গ বলতেছে, মা আপনার কি স্বপ্নের প্রয়োজন নাই? মহিলা বলতেছে, বাবা হে আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে আমার একজন নেককার সন্তান আছে, আমার নেককার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার নেককার সন্তান আমার জন্য নামাজ নামাজ পড়ে, আমার জন্য দান খয়রাত করে সদকা করে, আমার জন্য দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে। আমার নেককার সন্তানের সবগুলিকে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। আমার তো সন্তান আছে, আমার সন্তানকে আমার জন্য নেক আমল প্রেরণ করতেছে, তোমার সন্তানের কিসের প্রয়োজন? আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, সৎ সন্তান রেখে কেউ যদি কবরে শুয়ে যায়, তাহলে এই নেককার সন্তানের নেক আমলের অংশ আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে পিতামাতার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সন্তান কোরআন তেলাওয়াত করবে, কবরে শুয়ে শুয়ে আপনি কি পাইবেন? সওয়াব পাইবেন। সন্তান জিকির করবে, কবরে শুয়ে শুয়ে আপনি জিকিরের সওয়াব পাইতে থাকবেন। সন্তান দান করে সদকা করবে, কবরে শুয়ে শুয়ে সে সওয়াবগুলো পাইতে থাকবেন। সন্তান দুনিয়ার মধ্যে গুনাহমুক্ত জিন্দেগি করবে, এর সবগুলি আল্লাহ তাআলা আপনার পিতামাতার কবরে কি করবেন? পৌঁছাইয়া দিবেন। বুজুর্গ বলতেছে, হ্যাঁ আপনার নেককার সন্তান যদি দুনিয়াতে থাকে, তাহলে আমার সওয়াব নেওয়ার কি নাই, কিসে কোনো প্রয়োজন নাই। বুজুর্গের স্বপ্ন খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিছুদিন পর বুজুর্গ আমার এই গুরুস্থানের কাছে কি যাইতেছে, আমার বুজুর্গ সূরা ফাতিহা সূরা ইখলাস তিনবার পাঠ করলো, দুরূদ পড়লো, এবং এর সবগুলি বকশিশ এই কবরবাসীদের মধ্যে কি করলো? পৌঁছে দিল। বুজুর্গ রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছে, ফেরেশতারা বুজুর্গের সবগুলিকে কবরবাসীর মধ্যে কি করতেছে? বন্টন করতেছে। সকল মধ্যে জানলা লাইনে দাঁড়ায় আছে, ফেরেশতারা সবগুলি বন্টন করতেছে। বুজুর্গ লক্ষ্য করলেন, পূর্বের যে মহিলা সব না নেওয়া কবরের মধ্যে বসে আছিল, এবার সে বৃদ্ধা মহিলা সব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। এবার কবরের মধ্যে নাই, এবং ফেরেশতাদের সব নেওয়ার জন্য সে কি লাইনে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি বৃদ্ধা মহিলাকে বলতেছে, মা এবার কেন আপনি লাইনে দাঁড়ায় আছেন? এখন আপনার কি হলো? আপনার কি সব নেওয়ার প্রয়োজন হয়ে গেছে? বৃদ্ধা মহিলা বলতেছে, মাতা ওয়ালাদি, মাতা ওয়ালাদি, হে আল্লাহর ওলি, কিছুদিন পূর্বে আমার সন্তানরা, নেককার সন্তানরা দুনিয়া ছিল, তার নেক আমলের অংশ আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছায় দিয়েছে। এখন আমার নেককার সন্তানরা দুনিয়ার মধ্যে নাই, আর নেক আমলের এক অংশ আমার কবরের মধ্যে আসে না। এখন আমার নেককার সন্তান দুনিয়াতে না থাকার কারণে তোমার সওয়াব নেওয়ার জন্য আমি অন্যান্য লোকের জানে শহীদ লাইনে দাঁড়ায় আছি। বলেন না, সে সন্তানকে নেককার বানালে লাভ আসেনি? লাভ আছে। সন্তানকে নেককার দিনদার মুত্তাকি না বানালে হাসরের ময়দানে আল্লাহর সামনে কি করতে হবে? জবাবদিহি করতে হবে।
আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাস'উলুন আন রা'ইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহর সামনে কি করা হবে? প্রশ্নবিদ্ধ করা হবে। মা কন্যা সন্তানের মালিক হয়ে গেছেন, মেয়েটাকে যদি পর্দানশীল না বানান আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সন্তানের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সন্তানদের মধ্যে যদি সমানভাবে ইনসাফ না করা হয়, সন্তানদের উপর যদি জুলুম করা হয়, পিতা হিসেবে হাসরের ময়দানে আল্লাহর সামনে সে জুলুমের বিচার আপনাকে কি করে আল্লাহ তাআলা নেবেন? স্বামীর মালিক হয়ে গেছেন, স্ত্রীর মালিক হয়ে গেছেন, স্ত্রীর উপর জুলুম করা যাবে না। স্বামীর মালিক হয়ে গেছেন, স্বামীর উপর বিন্দু পরিমাণ জুলুম করা যাবে না, স্বামীর হক নষ্ট করা যাবে না। স্বামীর হক নষ্ট করলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। স্ত্রীর মালিক হয়ে গেছেন, স্ত্রীর উপর কি করা যাবে না? জুলুম করা যাবে না। জুলুম করলে হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য মেয়ের মুহতারাম ভাই বুজুর্গ, আমাদের উপর আল্লাহ তাআলা যে দায়িত্বগুলি দিয়েছেন এইগুলি আমরা কি করি? হক আদায় করি। এইগুলি আমরা কি করি? পালন করি। হাসরের ময়দানে অবশ্যই গুনাহের হাসরের ময়দানে অবশ্যই যেমন নেক আমলের উজরত এবং জাযা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, হাসরের ময়দানে গুনাহের শাস্তিও আল্লাহ তাআলা কি করবেন? আপনি আমাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন ওয়া আখিরু